রাধে রাধে বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও এই আছি, ভালো মন্দ মানে দুটোই মিলিয়ে আছি। সকালে উঠেই বাসি কাজ শুরু করে দিয়েছি। আর সুন্দর একটা গাছে ফুটেছে গোলাপ। এই গাছটায় একটা ফুটেছে আর একটা কড়ি আছে। উঠানটা ঝাড়ু দিয়ে গেটের সামনে জল দিয়ে চলে আসলাম ঘরে। আর সবাই উঠে পড়েছে, দেখতেই পাচ্ছ। আর আমিও পুরো স্নান করবো এখনই। তো তার আগে যে ঘরটা, ওই পাশের রুমটা একটু ঝাড় দেওয়া বাকি ছিল, সেটাকে ঝাড় দিয়ে নিলাম। আর স্নান করার পরে এখানে চলে এসেছিলো বেকারির জিনিস। তো আমার লাগতো বন, তো সেটা নেই, একটা আছে শুধু বোকো আছে। তো একটাই বললো নাও নাও, তো এতবার বললো যখন একটাই নিয়ে নিলাম। তবে আমি ভাবছিলাম একটা তো নিলাম, এই একটা জিনিসটা দেখলেই মানে দু ভাই বোনের এটা নিয়ে শুরু হয়ে যাবে। তো তারপরে না, দুই ভাই বোন ভাগ করে খেয়েছে। আমি দিকে স্নানটা করে এসে বাসি বিছানা পড়ে আছে এখনও, আমি কিন্তু স্নানটা করে নিয়েছি, কারণ ওই যে ঘুমোচ্ছে। আর তো যাই হোক, শুয়ে আছে সবাই। এদিকে আমি এখন তো সকালে আমার মর্নিংয়ে যে ডিউটিটা হয়েছে, ওই আগে স্নান টান করে আগে পুজোটা দিতে হয় বাসি কাজ সেরে। আর একটা স্থলপদ্ম আজকে ফুটেছে, বেশ ভালোই হচ্ছে। এর আগের দিন প্রতিদিন দুটো দুটো করে ফুটছিল, তো এখন কদিন থেকে একটা একটা করে হচ্ছে। আর এদিকে আমি নিচ্ছি অপরাজিতা, নীল ফুলও আমরা বলে থাকি, অনেক ফুটছে। আর একটা মানে একটা ডবল পাপড়ি হয়েছে, আর সবগুলো কিন্তু এমনি সিঙ্গেলই হয়েছে। তো মাম্মাম সোনা, তোমাদের দাদা ভাই সবাই উঠে পড়েছে। শ্বশুরমশাই তো সকালেই মর্নিং ওয়াক করতে গেছে। তো চলো, এখন ঘড়ির কাঁটায় বাজে ওই 9টা বাজতেই চললো, অনেকটাই দেরি হয়ে গেছে। আজ ঘুম থেকে উঠেছি আমি 8:45টার দিকে। ঘুম থেকে উঠে তারপর বাসি কাজ যা ছিল সেগুলোকে করে, আর দেখো এখন একটা দুটো করে শিউলি ফুলে ফুটছে কিন্তু। তো বন্ধুরা, তোমাদের পুজোতে মনে হচ্ছে তোমাদের শিউলি ফুল ফোটা শুরু করেছে। তবে আমাদের না প্রতি বছর দুর্গাপুজোর আগের থেকে শিউলি ফুল ফোটা শুরু হয়ে যায়। তো এবার অনেকটাই লেট। তো এই যে এখন দেখছি দু একটা করে ফুটছে। পুজোটা কমপ্লিট করে তারপরে চলে আসলাম তাড়াতাড়ি করে রান্নাঘরে আমি আসলাম ওই 10:45টার দিকে। তো ভাবছিলাম এত কম সময়ের মধ্যে কি রান্না করব। শ্বশুরমশাইও তো চলে এসেছে। আর সকালে এখন যেহেতু ভাত খাওয়ার একটা অভ্যাস হয়ে গেছে, তো মানে এখন ভাত না খেলে না, অন্য কিছু খেলেও মনে হচ্ছে কি যেন একটা খাওয়া হয়নি, তো এরকম একটা ব্যাপার। তো ভাবলাম অন্য কিছু করবো, বললাম না, অন্য কিছু করলে আবার খিদে পেয়ে যাবে, ভারী একটা খাওয়ার দরকার এখন। কারণ এখন ওই 10টা বাজতে চললো যেহেতু। তো ভাবলাম ডাল আছে, চাল আছে, তো এটা দিয়ে একটা খিচুড়ি মতো করি। সবজি ওই দু একটা করে সব ফ্রিজে আছে। তো সব সবজিগুলো একটা একটা করে নিয়ে নিলাম, নিয়ে বানিয়ে নিয়েছি। আগে প্রথমে মুসুরির চালটা আর ডালটা ভালো করে ধুয়ে হলুদ লবণ দিয়ে একটু তেল দিয়ে ভেজে নিলাম। তারপরে এখন আর কি, এই যে 2 মিনিটে প্রেশার কুকারেই হয়ে যাবে। তো চলো, এটা সিটি হতে থাক। আর এদিকে আমি এখন মাছটা ভেজে নেব। ভাবছি খিচুড়ি হবে, মাছ ভাজা হবে, আর পটল আছে দেখলাম 3টে, তো পটল ভেজে নেবো, বাস হয়ে যাবে। এদিকে মাছ ভাজা করে নিলাম। এখন ঘড়ির কাঁটায় দেখাচ্ছে 10:30, কিন্তু এখন 10:30 হয়নি, এখন বাজে ওই 10:15। ঘড়ি ফাস্ট আছে। তো আমি তো পুরো মানে কি বলবো, পাগলের মতো লাগছিল। ওই দেখো এইমাত্র কমপ্লিট হলো। চলো এখন সবাইকে খেতে দিয়ে দিই। আর মাম্মাম সোনাকেও আমি খাওয়ালাম। মাম্মাম সোনা খাওয়া হয়ে গেছে। এখন ওই যে বাবার কাছে দাদুর ওখানে একটু গিয়ে আবার বসলো, কিন্তু ও কিন্তু আর খায়নি। তো সবাইকে কিছু লাগবে নাকি দিয়ে আমিও খেতে বসে পড়লাম। আর ছেলেকে রেডি করে দিলাম, কারণ ছেলে এখন যাবে ড্রয়িংয়ে। টাটা টাটা। তুমি দাদাকে আনতে যাচ্ছ? মাংস নিয়ে এসেছে আর সবজি নিয়ে এসেছে। সবজিগুলো ঢালবো, তোমাদের দেখাবো। আর মাথাটা ব্যথা করছে, মাথায় তিল জল দিলাম বেশি করে। এখান থেকে শরীরটাও একদম ভালো যাচ্ছে না। এখানে আছে এই দেখো কি ছোট ছোট ফুলকপি, কিন্তু তার দাম কত। পেঁয়াজ, বাঁধাকপি, বাপরে আদা, কত বড় বড় আদা দেখো। আদা আছে, তাও আদা নিয়ে এসেছে। এখানে টমেটো আছে। তো চলো, অনেক সবজি আছে এখানে। মাথাটা নিচু করলে মাথাটা ভীষণ পরিমাণে ব্যথা করছে। ফোনটাকে চার্জে দিয়ে চলো মাংসটাকে ধুয়ে নিয়ে আসি। পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে রান্নার সময়।
মাথাটা এত পরিমাণে ব্যথা করছে, তোমাদের সঙ্গে ভাবলাম যে রান্নাটা শেয়ার করবো, কিন্তু আজকে কোনো রান্নাই শেয়ার করতে পারিনি। এখানে আমি বলেছিলাম তোমাদের দাদাভাই চিকেন আনতে, তোমাদের দাদাভাই এনেছে মটন, তো সেটাকেই রান্না করলাম গড়ির কাটা। এখন ওই 5টা বাজতে চললো, তো সবার খাওয়া দাওয়া তো 3:30টার মধ্যেই হয়ে গেছে, তো আমাদেরই একটু দেরি হলো, কারণ তোমাদের দাদাভাই কিছু কাজ করছিল, রবিবার মানেই এক্সট্রা কিছু কাজ বের করা। এদিকে করেছি বরুলি মাছের চচ্চড়ি, আর এদিকে করেছি মাংস, আর সঙ্গে না একটা দেখলাম, মানে এবছর এটাই লাস্ট বলতে পারো, গন্ধরাজ লেবু, তো আর নেই, আর শেষ হয়ে গেছে। একটা ছোট্ট দেখি কিউট একটা লেবু, তো সেটাকে টুক করে গিয়ে পেরে নিয়ে আসলাম। নিয়ে এসে আমি আর তোমাদের দাদাভাই কেটে নিলাম, আর সঙ্গে পেঁয়াজও নিয়েছি। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, সকলে কেমন আছো? এদিকে দেখো, যেদিকেই তাকাচ্ছি সব বাড়ি কী সুন্দর লাইটিং করেছে। তো আজকে আমাদের বাড়িতেও হবে, এই যে তোমাদের দাদাভাই সেটারই প্রস্তুতি নিচ্ছে। আর ছেলে ঘুমিয়েছিল, যেই বলেছি বাবা আজকে লাইট লাগবে, অমনি হুড়মুড় করে উঠে পড়েছে। সুইচ বোর্ডটা ঢুকবে? হ্যাঁ, ওটা দিলে ভালো হবে। ঠিক, একদম ওকে। বাবা নাইট জিটিএস